সবাই তো তারেক রহমানের কথাই বলতেছে, সবাই তো তারেক রহমান ফাইন পারফেক্ট, তার শত্রুরা বলতেছে আহা এই লোকটা নিয়ে এত বাজে কথা বলতাম, হ্যাঁ এত সুন্দর মানুষ, মাটির মানুষ, কিন্তু আমরা কি না বলছি তারে নিয়ে, তার শত্রুরাও বলতেছে। বাট তারেক রহমান ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ কিন্তু মানে তারেক রহমান ডক্ট্রিন 5T মডেলের কথা বলতেছিলাম আমরা, যে ট্রাস্ট, ট্রুথফুলনেস, ট্রাস্ট, ট্রান্সপারেন্সি, ট্রান্সফরমেশন, তারেক রহমান, এই যে 4টা গুণ, এবং এই 4টা গুণের সমাহারে যখন তারেক রহমান ব্যক্তি হবে, ব্যক্তি নিজেও একটা আইডিয়াল, একটা আদর্শ। কীরকম? লোকজন বলতেছে তাহলে 5Tর মধ্যে ব্যক্তি তারেক রহমান কেন? ব্যক্তি তারেক রহমানকে আমি একটা ব্যক্তি মানুষ হিসাবে ইনক্লুড করিনি, আমি ইনক্লুড করেছি একটা আইডিয়া হিসাবে, একটা আইডিয়াল হিসাবে। কীরকম সেটা? এই 4টা কম্পোনেন্ট বা উপাদান যখন একটা ব্যক্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তিটা যেই নিজেই একটা আদর্শে পরিণত হবে, এবং সেই আদর্শটা সে ব্যক্তি প্রধান যখন হবে, রাষ্ট্রের প্রধান, উনি যখন ট্রাফিকে আটকায় থাকবে, উনি যখন টাইমলি অফিসে যাবে, তখন যারা ওনার কলিগ, মেম্বার, অন্যান্য বা অনুসারী, তারাও যাবে, আস্তে আস্তে তারে দেখে তার অধস্তন যাবে, তার অধস্তন যাবে, এইভাবে সাধারণ জনগণ পর্যন্ত এটা ছড়াবে। তাহলে একটা নীতি আকারে ছড়াইতে হবে। ডক্ট্রিন তার মুখের কথাই হয়ে যায় না। ডক্ট্রিনের জন্য আগে একটা এক্সাম্পল সেট করতে হয়, যে আপনি আচেরি ধর্ম কহ পরে, আগে নিজের করতে হবে। তো তারেক রহমান ওই অর্থে কোনো রাজা না, বাচ্চা না, প্রধানমন্ত্রী না, উনি একজন সহযোদ্ধা, আমাদের দেশ পুনর্গঠনের সহকর্মী, আমাদের তার অ্যাপ্রোচটা সহকর্মীর অ্যাপ্রোচ। তো সেই সহকর্মী এখন প্রাইম মিনিস্টার সহকর্মী, ওকে আমাদের প্রাইম মিনিস্টার সহকর্মী, উনি যখন নিজে মুভ করবে, উনি নিজে যখন আইন মানবে, আমি বারবার বলছিলাম যে জনগণ আইন মানবে না, মানে না কোনো দেশই, কারণ জনগণ তো কেওয়াটিক, জনগণ তো কেওয়াজ পছন্দ করে, কেওয়াজের মধ্যে দিয়ে যার সুবিধা নেওয়ার দরকার সে সুবিধা নেয়, দুষ্ট লোকটা সুবিধা নিয়ে নেয়। আইন মানতে হয় আগে অথরিটিকে, অথরিটি যখন আইন মানবে তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। অথরিটি যখন ট্রাফিকে মানে আইন মানে ট্রাফিক নিজে আপনার রুলসটা মেনটেন করবে, সাধারণ মানুষ মেনটেন করবে। অথরিটি, টপ অথরিটি যখন টাইমলি অফিসে যাবে, তখন সরকারি চাকরিজীবী বলবে আহ এটা তো সোনার হরিণ না, এটা কাজ করে খাইতে হয়, বেতন তো হালাল করে নিতে হবে, তখন জিনিসটা হবে। সো ডক্ট্রিন ব্যাপারটা 2.5 মাসে প্রস্ফুটিত, লক্ষণ আছে। ওনার অ্যাক্টিভিটিগুলো দেখেন, ওনার মুভমেন্টগুলো দেখেন, সেগুলোর মধ্যে তো অবশ্যই এই রিফ্লেকশনগুলো আছে। কিন্তু সেই রিফ্লেক্টটা পুরাপুরি অ্যাকোয়ার করা, পুরাপুরি আত্মস্থ করে সেটার সুফল জনগণকে পৌঁছায় দেওয়া, এটা ওনার কলিগদের দায়িত্ব, ওনার অ্যাসোসিয়েট যারা তাদের সেই দায়িত্ব। সবাই ভালোভাবে পালন করতে পারতেছে সেটা মনে করার কোনো কারণ নেই, যারা পারতেছে না তারা তাদের কেরিয়ার হুমকির মুখে পড়বে আগামী দিনে।